রহমান রয়েছেন সেখানে, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ছাত্ররা আসতে শুরু করে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেছনে ছাত্ররা তারা দুপুর 12টার দিকে মিরপুর 10 নম্বর এলাকায় আসে এবং তারা বিক্ষোভ শুরু করে, বিভিন্ন রকম কাগজে বিভিন্ন রকম প্রতিবাদী কথা লিখে। তাদের মধ্যে শহীদদের যারা এই আন্দোলনে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের হত্যার বিচার, এবং তারা বলছেন যে তারা এইখানে তারা বিচার দাবি করেন। যতগুলো ঘটনা ঘটেছে, যে মৃত্যুগুলো হয়েছে, এই মৃত্যুগুলোর সুষ্ঠু তদন্ত করা হয়। এবং একটি কথা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেই যে উস্কানিগুলো দেওয়া হয়েছে, যে কারণে এই ছাত্র জনতাকে মাঠে রাস্তায় নেমে আসতে হয়েছে, এবং তারা বলছেন যে এখন এই মুহূর্তে সরকারের কোনো কথার উপরে তারা আস্থা রাখতে পারছেন না, এবং সরকার বিরোধী নানা স্লোগানও কিন্তু দেয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে। এবং এখানে পুলিশ সদস্যরা ছিলেন, তারা একটু সরে গেছেন। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে সে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, আর ছাত্ররা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। এবং এখনো পর্যন্ত এই বিক্ষোভটি শান্তিপূর্ণই রয়েছে, তবে বিভিন্ন রকম স্লোগান এখানে আসছে। জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হচ্ছে, গণসঙ্গীত গাওয়া হচ্ছে, এবং যারা এসেছেন ছাত্ররা পুরোপুরি তারা আইডি কার্ড নিয়ে এসেছেন। আমরা ছাত্রদের সঙ্গে আছি এবং পুলিশ সদস্যরাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে যেরকম পরিস্থিতি, তাতে যদি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমরা কোন একজন ছাত্রের কথা একটু শুনতে পারি। একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আপনারা সমবেত হলেন, আপনারা শুরুতে বলেছিলেন যে দোষীদের বিচার দাবি ছিল, এখন এই মুহূর্তে কি বলছেন? আমরা অবশ্যই বিচার চাই, দোষীদের বিচার, কিন্তু কার কাছে চাবো? লুটেদের কাছে চাবো? খুনিদের কাছে চাবো? তারাই আমাদের নৃশংস ভাইদের, আমাদের নিপীড়িত ভাইদের উল্টা তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। এর বিচার চাই আমরা, এর দাবি চাই, কিন্তু কার কাছে চাবো? সবাই করাপ্টেড, সবাই দুর্নীতিবাজ, সবাই খুনি, সবাই লুটেরা। শুনছিলেন আসলে বক্তব্য এক একজনের মধ্যে এক এক রকম বক্তব্য আসছে, কিন্তু তারা একটা কথা বলছেন, জাস্টিস জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কিন্তু এই জাস্টিসটা তাদের কথা হচ্ছে, জাস্টিস কে করবে, কে নিশ্চিত করবে, সেটা আগে সবার আগে আস্থায় নিয়ে আসতে হবে তাদেরকে। তাহলে এই ছাত্র জনতার যে আন্দোলন সেটি থামবে। এরকম ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনগুলো দেওয়া হচ্ছে, আসলে সমন্বয়কারীদের মধ্যে কেউ কেউ আন্দোলনের ইতিমধ্যে আমরা দেখেছি যে অনলাইনে অনেকগুলো ঘোষণা এসেছে যে আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করার জন্য, কিন্তু এই ছাত্ররা বলছেন যে তারা সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত সেই রকমই চলছে, মিছিল চলছে, এবং আরো ছাত্ররা মিরপুরের অন্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে ছাত্ররা জমায়েত হচ্ছেন, এবং সেই সঙ্গে আমি দেখেছি বেশ কিছু অভিভাবকও এই ছাত্রদের মিছিলে যোগ দিয়েছেন। এখন মিরপুর 10 নম্বরে একটু আগেও যান চলাচল ছিল, কিন্তু ছাত্ররা রাস্তায় বস্তা ফেলে এই যান চলাচল বন্ধ করে দিয়েছেন, এবং বিভিন্ন রকম দেয়াল লিখন তারা করছেন, সেগুলো চলছে, এবং সেই সঙ্গে মিছিলও চলছে। একটু পুলিশ, যদি আমার ক্যামেরা পার্সনকে বলি, একটু পুলিশের অবস্থান এখান থেকে দেখানো হয়তো সম্ভব হয়। পুলিশ কিন্তু বেশ দূরে অবস্থান নিয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থায় রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে এরকম কোনো বিষয় এখনো পর্যন্ত ঘটেনি। মিরপুর 10 নম্বরে যতই সময় গড়াচ্ছে ছাত্রদের জমায়েতটা ততই বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এসে এখানে জড়ো হচ্ছে। তাদেরকে নয়, সমস্ত বন্দীদেরকে, রাজনৈতিক বন্দী যাদেরকে এই এক মাসের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে, তাদের যে একটা অমানবিক একটা জীবন যাপন করছেন, তারা মানবেতর জীবন বলা যায়। তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই, তারা কোনো কিছু পাঠাতে পারছেন না, বা তারা কোনো যোগাযোগই করতে পারছেন না। টোটালি আপনার আইসোলেটেড বলা যায় আর কি। এবং এটা কখনোই গ্রহণযোগ্য না, এটা জেল কোর্টের বাইরেও বটে। এবং তাদের অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, খান ভাই, খসরু ভাই দুজনেরই বড় বড় অসুখ আছে, তাদের ওষুধগুলো তারা ঠিক মতো পাঠাতে পারছেন না। এমনকি ইনসুলিন, যে ইনসুলিনও তারা সঠিকভাবে পাঠাতে পারেন না। তা আমি আপনাদের মাধ্যমে আমি যেটা জেল কর্তৃপক্ষকে বলতে চাই যে এই অমানবিক কাজগুলো এই মুহূর্তে করবেন না। আপনারা আগে অতীতে অনেক করেছেন, এখন দয়া করে এই অমানবিক কাজগুলো আপনারা করবেন না। আর দেশে এখন একটা, আমি বলবো যে একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন যে এখন ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, ছাত্ররা নেই এখন। তার অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী, যারা আপনার সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, এবং সব ধরনের আপনার মানুষরা, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন, এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের
যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকে তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। আমরা প্রথম দিন থেকে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখনই আপনার আন্দোলন শুরু করেছে, এর যে যৌক্তিকতা সেই সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তারা একাত্মতা ঘোষণা করেছি। আমরা এখনো ওটা শুধু নয়, এটাকে আমরা আরো বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।